কি হতে পারে কোন? আমি একদিন একটা প্রোগ্রামে যায়া, মাদ্রাসার প্রোগ্রাম, এখন ক্যালেন্ডার দিকে তাকায় দেখি হয়তো কোনো বড় আল্লাহওয়ালা বুজুর্গের কথা। উনি ওখানে লিখছেন, শেষ রাতে তোমার আগে যদি শোনা যায় পশু পাখিদের গুণগান। কথাটা ভালো করে বুঝবেন, একটু ব্রেন লাগবে কথাটা বুঝতে। শেষ রাতে যদি উঠে শোনা যায় পশু পাখিদের গুণগান, তুমি মানুষ শ্রেষ্ঠ হয়া কি রইল আল্লাহর কাছে তোমার দাম। শেষ রাতে যদি তোমার আগে পশু পাখি উঠে যদি আল্লাহর জিকির শুরু করে, আল্লাহর গুণগান শুরু করে, ওই বুজুর্গ লিখেছেন, মানুষরে আল্লাহ তোমাকে সবচাইতে দামি করে দুনিয়াতে বানাইছেন, আর তুমি দুনিয়ায় যাওয়ার পরে শ্রেষ্ঠ মানুষ হওয়ার পরেও আল্লাহকে শেষ সাথে একটা সেজদা পর্যন্ত করো না। হে মানুষ, তোমার আগে শেষ সাথে যদি পশু পাখিদের ঘুম ভাঙে আল্লাহর জিকির শুরু করে, আর তুমি মানুষ দামি হইয়া কি দাম তোমার আছে কো? তুমি ঘুমায় থাকো সকাল 8টা পর্যন্ত। এই কথা ঠিক না ঠিক? সেই জন্য আল্লাহ আমাদেরকে বড় দামি করে বানাইছেন। জান্নাত খানা আল্লাহ আমাদের জন্য বানাইছেন, এটা কোন পশু পাখির জন্য বানান। আসুন, যদি ওই জান্নাত যদি আমরা লাভ করতে চাই, তাহলে সূরাতুল মুমিনুনের প্রথম 7টা গুণ আমল করতে হবে। আমি শুরু করতেছি 1 নম্বর গুণ। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন, আমার ওই সমস্ত মুমিন তো সফল হয়েই গেছে, জান্নাত পেয়েই গেছে। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের প্রতি খুব যত্নবান, খুশু খুজু নিয়ে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তারা যেন জান্নাত পেয়েই গেছে। অনেকেই মন খারাপ করলো, হুজুর যার কথা কইলেন এটাই তো করি না। কারণ আমরা অনেক জিজ্ঞাসা করে